হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ভিডিও লেসন অন দ্য স্টোরি টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। এই গল্পে লেখক আমাদের তার অতীত থেকে একটি গল্প বলেছেন। তিনি ভোলা দাদুর সম্পর্কে একটি আকর্ষণীয় এবং মজার চরিত্র নিয়ে কথা বলেছেন। ভোলা দাদু তার জীবনে কতটা ভুলে গিয়েছিলেন তা জানার আগে আমরা মনোজ দাস সম্পর্কে কিছুটা জেনে নিই। মনোজ দাস 1934 সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি আধুনিক ছোট গল্প, ভ্রমণ কাহিনী, প্রবন্ধ এবং উপন্যাসের বিখ্যাত ভারতীয় লেখক। তিনি পদ্মশ্রীর মতো অনেক পুরস্কার পেয়েছেন। তিনি ইংরেজি এবং উড়িয়া উভয় ভাষায় লেখেন। তিনি অনেক সংবাদপত্র লিখেছেন, যেমন দ্য টাইমস অফ ইন্ডিয়া, দ্য স্টেটম্যান, দ্য হিন্দুস্তান টাইমস। মনোজ দাসের দুর্দান্ত গল্প লেখার দক্ষতা রয়েছে। তার বিবরণটি প্রাণবন্ত এবং পাঠকদের মনে হয় যেন তারা কোনো মুভি দেখছে। তার কিছু বিখ্যাত বই হচ্ছে দ্য এক্সকেপিস্ট, এ টাইগার অ্যাট টুয়াইলাইট, অমৃতফালা অ্যান্ড সাইক্লোনস। এই নামগুলি ওনার সবচেয়ে নামকরা বইয়ের নাম। চলো এবার শুরু করা যাক মনোজ দাসের গল্প টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। আমাদের এই গল্পে অনেক চরিত্র আছে যাদের অদ্ভুত অভ্যাস বা বৈশিষ্ট্য রয়েছে। ফেলুদার গল্পে সিধু জ্যাঠাকে মনে আছে তো? অনেকটা সেরকম, শুধু এই দাদুর মনটা বড়ই ভুলো। আজ আমরা এই বুড়ো মানুষটির সম্পর্কে জানব। তার খুব ভুলে যাওয়ার স্বভাব রয়েছে। তার নাম ভোলা গ্র্যান্ডপা। Bhola Grandpa and his wife lived at the western end of our village. ভোলা দাদু এবং তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে বাস করত। আমাদের অর্থাৎ মনোজ দাসদের। এ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হাট। একটা বড় বকুল গাছ তাদের ঘরটিকে ছেয়ে রেখেছিল। ওভারশ্যাডোড মানে ছায়ায় ঢেকে রেখেছিল। ইন দ্য বোকাল ট্রি লিভড এ স্মল ট্রুপ অব মাঙ্কিজ। বকুল গাছটিতে একদল বানরের বাস ছিল। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী এটাতে কিছু মনে করেনি। ওয়ান মুনলিট নাইট উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল। এক চন্দ্রালোকিত রাতে এক উৎসব থেকে আমরা ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি। রাস্তাটি ছিল দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন। ফগি মানে কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার্স। আমি গ্রামের চৌকিদারের ঘাড়ে চেপে ফিরছিলাম। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল। হঠাৎ ভোলা দাদুর উচ্চ কান্নার শব্দ শোনা গেল। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। আমাদের সঙ্গে থাকা সবাই অবাক হলাম। উই হেল্টেড। আমরা তাড়াতাড়ি করে গেলাম। ইনকোয়ারি রিভিলড দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। তদন্ত করে জানা গেল যে ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে নিয়ে ওই ফেস্টিভ্যালে গিয়েছিল। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়। ভোলা গ্র্যান্ডপা তার নাতির দুটি আঙ্গুল শক্ত করে ধরেছিল। হি ডিড নট রিয়েলাইজ হোয়েন দোজ ফিঙ্গার্স স্লিপড আউট। সে উপলব্ধি করতে পারেনি কখন ওই দুটি আঙ্গুল স্লিপ হয়ে গেছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়েন হি ওয়াজ গ্রিপিং। ভোলা গ্র্যান্ডপা আগের মতোই হেঁটে যাচ্ছিল, যতক্ষণ না পর্যন্ত কেউ জিজ্ঞেস করলো, ভোলা দাদু তুমি কি ধরেছিলে? হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল। তার নাতির কথা মনে পড়ল এবং সে জোরে জোরে কাঁদতে লাগলো। মাই ফাদার চুজ টু শার্প আইড মেন ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। আমাদের দল থেকে তীক্ষ্ণ নজরের দুজনকে বাবা বেছে নিল, যারা ভোলা দাদুর সঙ্গে উৎসবে ফিরে যাবে। শার্প আইড মানে তীক্ষ্ণ নজরের। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং। বিফোর লং মিন্স সুন, শীঘ্রই। নাতিকে শীঘ্রই খুঁজে পাওয়া গেল। হি হ্যাড টেকেন এ কজি শেল্টার আন্ডার এ কাউয়েজ ভ্যালি। গরুর পেটের তলায় সে আরামের সাথে আশ্রয় নিয়েছিল। কজি মানে কমফোর্টেবল, আরাম। শেল্টার মানে আশ্রয়। I remember another funny incident about Bhola Grandpa
রিলেটেড বাই মাই ফাদার। বাবার সঙ্গে সম্পর্কিত ভোলা দাদুর আরও একটা মজার ঘটনা আমার মনে পড়েছে। রিমেম্বার মানে মনে পড়া। ইট হ্যাড বিন এ রেইনি আফটারনুন। সময়টা ছিল বর্ষাকালের বিকেলবেলা। ভোলা গ্র্যান্ডপা, wild with excitement, told my father and his friends that he had seen a gang of pirates. অতি উত্তেজনার সাথে ভোলা দাদু বাবা ও তার বন্ধুদের বলল যে সে একদল জলদস্যুকে দেখেছে। পাইরেটস মানে জলদস্যু। They were burying a large box under one of the sand dunes on the seashore by our village. গ্রামের সমুদ্র সৈকতের বালিয়াড়িতে তারা একটা বড় বাক্স লুকিয়ে রাখছিল। At once, father and his friends started looking for the hidden treasure. Hidden মানে গুপ্ত, ট্রেজার মানে সম্পদ। তৎক্ষণাৎ বাবা বন্ধুদের নিয়ে গুপ্ত সম্পদের খোঁজে বেরিয়ে পড়ল। ইভিনিং পাস্ট অন টু নাইট। সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলো। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস। মেঘ ভেদ করে চাঁদ উঠল। এ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং। শেয়ালের দল চেঁচাচ্ছিল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট। মাঝরাত পেরোলো। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, এমন সময় ভোলা গ্র্যান্ডপা কনফেসড মানে স্বীকার করা, দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়াল ট্রেজার। ভোলা গ্র্যান্ডপা স্বীকার করলো যে সেখানে প্রকৃতপক্ষে কোনো সম্পদ ছিল না। ইট ওয়াজ অল এ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। এটা পুরোটাই স্বপ্ন যেটা সে দিনের বেলা ঘুমানোর সময় সে স্বপ্নে দেখেছিল। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস। অ্যাডভেঞ্চার মানে অদ্ভুত ঘটনা। এক সময় ভোলা দাদু সুন্দরবনে এক অদ্ভুত ঘটনা ঘটিয়েছিল। ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দ্য ডেন্স জঙ্গলস অব দ্য সুন্দরবনস। রোমড মানে ঘুরে বেড়ানো, ডেন্স মানে ঘন। ওই সময়টা সুন্দরবনের ঘন জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার অবাধে ঘুরে বেড়াতো। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস পার্টিকুলারলি আফটার সানডাউন। পার্টিকুলারলি মানে বিশেষ করে। লোকে দলবদ্ধভাবে যাতায়াত করত, বিশেষ করে সূর্যাস্তের পর। ওয়ান ইভিনিং ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। উইকলি মার্কেট মানে হাট। এক সন্ধ্যায় ভোলা দাদু হাট থেকে ফিরছিল। সাডেনলি মানে হঠাৎ করে, অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স, ইয়ার্স মানে গজ, বিহাইন্ড হিম, হঠাৎই পিছনের 5 গজ দূরত্বে, হি হার্ড এ গ্রাউল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার। সে শুনতে পেল রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন। ভোলা গ্র্যান্ডপা টার্নড অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ মানে চাহনি, অফ দ্য টাইগার অন হিজ ফেস। ভোলা দাদু পিছন ফিরল আর বাঘের উজ্জ্বল চোখের চাহনি মুখে এসে পড়ল। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি মানে মুহূর্তের মধ্যে, ক্লাইম্বড আপ এ নিয়ার বাই বেনিয়ান ট্রি। মুহূর্তের মধ্যে ভোলা দাদু কাছের বট গাছে উঠে পড়ল। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেলড দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস। বাঘটি গর্জাতে থাকলো আর গাছের চারিদিকে প্রায় 100 বার ঘুরল। দেন ইট স্যাটেল ডাউন মানে ঝোপ, আন্ডার এ বুশ উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম। দাদুর দিকে দৃষ্টি রেখে বাঘটি শেষমেশ ঝোপের মধ্যে বসল। উইথ নাইটফল দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট। সন্ধ্যা নামতেই বন ঘন অন্ধকার আর নিস্তব্ধ হয়ে আসলো। ভোলা গ্র্যান্ডপা কুড হেয়ার দ্য টাইগার বিটিং মানে কামড়ানো, ইটস টেল অন দ্য ড্রাই লিভস। শুকনো পাতার উপর বাঘের লেজ কামড়ানোর শব্দ ভোলা দাদুর কানে গেল। আওয়ার্স পাস্ট। ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হতে থাকলো। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডোভস। ঘুঘু পাখির ডাকে ভোর হলো। ডন মানে ভোর, কুইং মানে পাখির ডাক, ডোভস মানে ঘুঘু পাখি। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন। ভোলা দাদু নেমে এলো। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন অন এ মাউন্ট এ লিটিল আওয়ে। কিছুটা দূরে কয়েকজন লোক টিলার উপর ছিল। মাউন্ট মানে টিলা। ভোলা গ্র্যান্ডপা
climbed the mount and requested the first man he saw for some water to drink. ভোলা দাদু টিলার উপর চড়ে প্রথমে যে লোকটাকে দেখতে পেল তার কাছে জল চাইল। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, লোকটি অপেক্ষারত বাঘটিকে দেখল। হি ওয়াজ মাচ বিওয়াইল্ডেড মানে চমকে ওঠা, সে চমকে উঠল। হোয়াট ইজ ইউর সিক্রেট, তোমার রহস্য কি? দ্যাট ইউ সিম্পলি ওয়াক পাস দ্য হাংরি বিস্ট মানে জন্তু, অ্যান্ড ইট ডিড নাথিং। কি ব্যাপার বলুন তো, ক্ষুধার্ত বাঘের পাশ দিয়ে আপনি এলেন অথচ সে কিছুই করলো না। হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, লোকটি ভোলা দাদুকে জিজ্ঞেস করলো। দ্য টাইগার ওয়াজ স্টিচিং ইটস লিমস অ্যান্ড ইয়নিং, স্টিচিং মানে প্রসারিত করা, লিমস মানে অঙ্গ প্রত্যঙ্গ, ইয়নিং মানে হাই তোলা। বাঘটি তার অঙ্গ প্রত্যঙ্গ প্রসারিত করলো মানে মোচড় দিল এবং হাই তুলল। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট, তখন ভোলা দাদুর বাঘটির কথা মনে পড়লো এবং সে বাঘটির দিকে তাকালো। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্স ইন ফিয়ার, ভোলা দাদুর ভয়ে প্রায় মূর্ছা যায় আর কি। হি রেন ব্যাক হোম, সে ঘরে ফিরে এলো। হাফ এ সেঞ্চুরি লেটার ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95, অর্ধ শতাব্দীর পর এক সকালে 95 বছর বয়সে ভোলা দাদু চিরকালের মতো বিদায় নেয়, অর্থাৎ মারা যায়। হিজ 80-year-old ওয়াইফ ল্যামেন্টেড ল্যামেন্টেড মানে বিলাপ করা, তার 80 বছরের স্ত্রী শোকে বিলাপ করতে থাকলো। সি সেড উইথ সাই দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ, আর দীর্ঘশ্বাস ছেড়ে বলল বৃদ্ধ মানুষটি নিশ্চয়ই নিঃশ্বাস নিতেই ভুলে গেছে। মৃত্যুর বিষয়ে তার স্ত্রীর কৌতুকপূর্ণ মন্তব্যটি আমাদের জানায় যে ভোলা দাদুর ভুলে যাওয়া তার জীবনকালে গ্রামবাসীর কাছে সুপরিচিত এবং তা ভালোবাসার সাথে মেনে নিয়েছিল। রাগ বা হতাশার চেয়েও বেশি ভোলা দাদুর অভ্যাস মানুষকে হাসায়। তিনি বেশ জনপ্রিয় ছিলেন। দাদুর যে ভুলো মন ছিল গ্রামের সকলেই সেটা জানতো এবং মেনেও নিত দাদুকে, সবাই এজন্য ভালোবাসত। তাহলে এবার তোমরাই ভেবে দেখো তোমরাও এমন কাউকে চেনো কিনা যে কিনা কথায় কথায় সব কিছু ভুলে যায়। দ্যাটস অল ফর টুডেজ লেসন, সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিওজ।